ইউনিফর্ম পরা, হাতে অস্ত্র নিয়ে পালিয়ে যাবার এমন দৃশ্য নিয়ে ব্যাপক গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত এরা ছিলেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের পুলিশ সদস্যরা যখন থানা বা ফাঁড়ি থেকে নেতৃত্ব শূন্য হয়ে পালিয়ে যান, তাদের মতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব বিমানবন্দর থেকে দায়িত্ব ফেলে পালিয়ে যান এবিপিএন সদস্যরা। নিরাপত্তা কর্মীরা বন্দর ফেলে যাওয়ায় অবস্থা এতই বেগতিক হয় যে 6 ঘন্টার জন্য বন্ধ রাখা হয় ঢাকার সব ধরনের বিমান চলাচল। তখন বিমানবন্দরের নিরাপত্তার হাল ধরে বিমান বাহিনী বিশেষ টাস্কফোর্স হয়ে কাজ করে দেশের সব বিমানবন্দরে ধীরে ধীরে শৃঙ্খলা ফেরায় এয়ারফোর্স সদস্যরা। কিন্তু সবকিছু স্বাভাবিক হবার পরও দায়িত্ব ফেলে পালিয়ে যাবার কারণে এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নকে আর আগের জায়গায় ফেরত আনা হয়নি। ডিউটি থাকলেও এপিবিএনকে রাখা হতো বন্দরের বাইরেই। এ নিয়ে 1 বছরের বেশি সময় ধরে চলছে টানাপোড়েন। বিমানবন্দর কেন্দ্রিক বাহিনীগুলোর বিরোধ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে চিঠি চালাচালি হয়েছে বেশ কয়েকবার। সবশেষ সমস্যা সমাধানে উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার এক বৈঠকে এপিবিএনকে আগের দায়িত্বে বহাল রেখে বিমান বাহিনী সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়। বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে এই বৈঠকে আসে মোট 6টি সিদ্ধান্ত। স্টার নিউজের হাতে আসা সেই নথি বলছে, বিমানবন্দরের সব সংস্থার উপর সিভিল এভিয়েশনের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এপিবিএন সদস্যদের টার্মিনালের ভেতরে আগের মতো দায়িত্বে আনা ও সিভিল এভিয়েশনকে অপারেটর ও রেগুলেটরের আলাদা ভূমিকায় পুনর্গঠন করার সুপারিশ আসে সরকারের উচ্চ পর্যায় থেকে। প্রথমত যে সমস্ত অর্গানাইজেশন যারা কাজ করতেছে, ডিফেন্স অর্গানাইজেশন এয়ারপোর্টে, এটা একটা আন্ডার ওয়ান আমব্রেলা আনাটা আনতে যদি পারে খুব ভালো, এটা একটা অ্যাকাউন্টেবিলিটি অনেক বাড়বে। সেকেন্ড পয়েন্ট যেটা বলা হচ্ছে যে এয়ারফোর্স কাজ করতেছে, এপিবিএন আর অ্যাপসেক শুড টেক ওভার। কিন্তু এপিবিএন এবং অ্যাপসেকের যে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটা যেন মিটানো হয়। এপিবিএন কোন জায়গা পর্যন্ত কাজ করবে আর অ্যাপসেক ঠিক কোন কাজটা করবে, এটা যেন নির্ধারণ করে দেওয়া হয়। এক্ষেত্রে চ্যালেঞ্জও আছে। বিশ্লেষকদের মতে, বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা আরো সুন্দর করতে আলাদা সংস্থাগুলোর সমন্বয়ে আরো বাড়ানো উচিত। প্রত্যেকটা অর্গানাইজেশন যেখানে ডেপুটেশনে পাঠায়, তাদের অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ডাবল থাকে। যে সমস্যাগুলো আসবে, পোস্টিং হবে, পোস্টিং কার নিয়ন্ত্রণে একেবারে তো দিয়ে দিবে না অন্য সংস্থার লোকজনকে। তারা তো তাদের একটা ইথিক আছে, তাদের একটা নিয়ম কানুন আছে, তাদের একটা কনফিডেন্সিয়ালিটি আছে। তো ওই জায়গাটা কিভাবে সমন্বয় করা হবে, এইটা যদি ঠিক করে একটা আমব্রেলা আন্ডারে অ্যাকাউন্টেবিলিটি আনতে পারে, আমার মনে হয় ভালো হতে। বর্তমানে দেশের প্রধান এই বিমানবন্দরে ইন-8 টু সিভিল পাওয়ারে 360 ও স্পেশাল টাস্ক ফোর্স হিসেবে 1250 বিমান বাহিনীর সদস্য কাজ করছে। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা।